আচ্ছা ভাইয়া 15-16 তারিখের ভিডিও গুলো মনে হয় আপলোড দেন নাই নাকি? আচ্ছা ভাই আমি পাচ্ছি না খুঁজে। হ্যাঁ আমি লাগাতার দুদিন একটু খুব দুদিন না প্রায় 3 দিনে প্রায় খুব ব্যস্ত ছিলাম, ক্লাসগুলো একটু খুব এলোমেলো ভাবে নিয়েছি। তো ওই আচ্ছা ভিডিওগুলো আচ্ছা। আপলোড করা হয় নাই, আমি ওগুলো একটু সময় নিয়ে আজকে যেহেতু কালকে যেহেতু শুক্রবার আছে আজকে আমি সময়টা পাচ্ছি, তো আমি ওগুলো একসাথে সব আপলোড করে দিবনি। হ্যাঁ হ্যাঁ, কাইন্ডলি ভাইয়া একটু দিয়ে। হ্যাঁ অবশ্যই। তো দেখেন আমার এখানে ভিডিও আমরা এই তো আপলোড পর্যন্ত গিয়েছিলাম, ড্রাফটে আছে আমার এটা। তাহলে আমার টাইটেলটা রেডি হয়ে গেল, এখানে কোনো সমস্যা নাই। ডিসক্রিপশনে কি থাকবে, ডিসক্রিপশনে থাকবে হচ্ছে আমার ভিডিও টেল ভিউয়ার্স অ্যাবাউট ইওর ভিডিও। তো আমার এখান থেকে আমি অতটা না খুঁজে বা আপনারা একটু কাইন্ডলি এগুলো ইয়ে করে নিন, আমি যেটা হচ্ছে আমার ডিসক্রিপশন, তো এই ডিসক্রিপশনটা আমি ওখানে দিয়ে দিলাম। এইখানে হলো ভিডিও ডিসক্রিপশন অংশটা আমি এখানে ফিল আপ করে দিলাম। আচ্ছা স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। আজকের ক্লাসটা একটু কালকে সামারাইজ করিয়েন, মানে নেক্সট ক্লাসে আর কি। ও আচ্ছা, হ্যাঁ এটা অবশ্যই এলোমেলো লাগে গেছে মনে হচ্ছে। ওই যে একটু মাঝখানে আটকা পড়ছিলাম, ব্রেক পাইছিলাম, এই কারণে এই অবস্থা হয়েছে। আচ্ছা আমি সামারাইজ করে দিব, প্লাস গত সপ্তাহে সবকটা ক্লাস সামারাইজ করে দিতে হবে আপনাদের। আমি যতদূর জানি ওখানে একটু আপনার কনফিউজড হয়ে আছেন সবাই এই সপ্তাহের ক্লাসগুলোতে। আর আমার শেষ যে কাজটা সেটা হচ্ছে এখানে একটু থাম্বনেল লাগাতে হবে। তো অলরেডি যদি আমি এখানে থাম্বনেলের জন্য যদি আমি এখানে মানে অ্যাপ্রুভাল পাই তো আমি থাম্বনেল দিতে পারবো, আদারওয়াইজ আমি দিতে পারবো না। তো আমি এখান থেকে একটা থাম্বনেল একটা অটোমেটিক একটু বানাই নেই 2 মিনিটের ভিতর। আমাদের কিছু কাস্টম থাম্বনেল আছে, জাস্ট ওখানে একটু নামটা চেঞ্জ করে দেবো। আচ্ছা তার সাথে ভালো হয় আমি যদি আপনার ইয়েটা নিই, ইমেজটা নেই বুঝেন, তাহলে জিনিসটা একটু সুন্দর হচ্ছে। তো আমি আপনার থাম্বনেল না নিয়ে আমি আপনার ইমেজটা নিলাম। ওকে, অ্যান্ড ইমেজটা আমি সেভ করে নিলাম। এটা আমি থাম্বনেল হিসেবে ইউজ করবো, এটা আমি ডেস্কটপ রাখলাম। ওকে ঠিক আছে। দেন হচ্ছে হলো যে আপলোড থাম্বনেল, আমাকে যদি নিতে দেয় তো আমি নিলাম। কোথায় গেল, এই তো এখানে আছে। ওকে, তাহলে আমি থাম্বনেলটা পেয়ে যাচ্ছি। থাম্বনেলের একটা নির্দিষ্ট একটা রেজুলেশন আছে, যেহেতু আমার এই মানে গিগের থাম্বনেলটা আমার ইউটিউবের ভিডিও থাম্বনেলের সাথে ম্যাচ খাচ্ছে না বা মিস ম্যাচ হয় নাই, এই কারণে এই ভিডিওতে এখানে দেখেন এই দুই পাশে একটু অংশটা একটু ফাঁকা ফাঁকা। তো আমরা এটা ফিল আপ করে দিতে পারবো, বাট দরকার পড়তেছে না এখন। প্লে লিস্ট, প্লে লিস্ট আমি আলোচনা করছি যে যদি আপনার প্লে লিস্ট থাকে। কত স্যার? জি, আচ্ছা স্যার, ভিডিও স্ক্রিনের জন্য কি আমরা মাপ নিতে পারবো ক্যানভা থেকে? ভিডিওর যে এই স্ক্রিনটা মানে থাম্বনেইল নাকি ভিডিও স্ক্রিন কোনটা, কাস্টম ভিডিও সাইজ? কোনটা বোঝাতে যাচ্ছেন? থাম্বনেল সাইজ যেটা স্যার ক্যানভা থেকে হ্যাঁ, কাস্টম ভিডিও সাইজ। আচ্ছা দেখতে হবে, দেখে নেই। আচ্ছা এখানে কাস্টম সাইজ নিয়ে, আচ্ছা একটা সাইজ, কয়েকটা সাইজ বলেন তো। 520। 550 × 370 হচ্ছে হ্যাঁ গিগের সাইজ। ওটা ইউজ করি দেখি তো, এক্সপেরিমেন্ট করে দেখি একটু। আচ্ছা এখন আমরা নিব মেইনলি ভিডিও, মনে হয় নেওয়া যাবে। ওকে আচ্ছা মনে হচ্ছে নেওয়া যাবে। এখন যদি আমি প্লে করি, এটা মেইনলি 21 সেকেন্ড আর এটা হচ্ছে 15 সেকেন্ড, দেখি তো দুটো মিলে 36 সেকেন্ড হয় কিনা। মনে হচ্ছে হবে। ওকে আশিক ভাই আপনি কোশ্চেন অ্যান্সার পাইছেন? জি স্যার, ঠিক আছে। ওকে
তো আমাদের প্লেলিস্ট নাই, প্লেলিস্ট থাকলে আমরা অবশ্যই এনেবল করে নিতাম, তো এটা আমি স্কিপ করে নিলাম। আর এখন যে জিনিসটা সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে কিছু কিওয়ার্ড বা ট্যাগ। এই অপশনটা হয়ে গেল, এই তো, হ্যাঁ, মোর অপশন। আচ্ছা, সেট টু মেড ফর কিডস। আচ্ছা, এটা আমার বাচ্চাদের জন্য কি না সেই জিনিসটা জানতে চাইছে তো, না, হ্যাঁ, এটা আমাদের বাচ্চাদের জন্য না। আচ্ছা, আর এখানে 18+ ভিডিও করবেন কিনা বা যে বিষয়টা থাকে আর কি সেটা এখানে চাইছে, তো আমরা এটা রাখলাম না, আমার এই ভিডিওটা সবাই দেখতে পারবে। আচ্ছা, পেইড প্রমোশন, মাই ভিডিও কন্টেন্টস পেইড প্রমোশন লাইক প্রোডাক্ট প্লেসমেন্ট, স্পন্সরশিপ অর এন্ডোর্সমেন্ট। আচ্ছা, এই জিনিসটা আমি নিচ্ছি না, আমি এখানে কোনো পেইড প্রমোশন করতেছি না, আমি নিজের প্রমোশন নিজে করতেছি। ট্যাগ, ট্যাগের যে বিষয়টা, ট্যাগ আপনি এখানে যে কটাই নেন সবগুলোকে একটা যেন পাসওয়ার্ড ফিল আপ থাকে। তো আমরা কিভাবে ট্যাগগুলো খুঁজে বের করবো, এই কারণ এটা কিন্তু আমরা একটু আগে দেখলাম যে এখানে আমরা অনেকগুলো অপশন আছে, তারা কি কি ভিডিও দিচ্ছে। তো দেখি তো এর ভিতর সবচাইতে 100% সাকসেস কার আছে এই ভিডিওগুলোর ভিতর। আচ্ছা, এনার 98 পর্যন্ত আছে, এনার ট্যাগগুলো আমি নিব। এই ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করছে সব কটা ট্যাগ আমি নিয়ে নেব। Need a professional website? I created one for our startup using Wix. Let me show you how I did it. First, go to wix.com. Our startup is constant. আচ্ছা, এখানে আসি, এনার যে যে বিষয়গুলো সে সবগুলো দিয়েছেন। আচ্ছা, এখানে কিছু ট্যাগ আছে, এই ট্যাগগুলো আমি নিয়ে নেব, প্রত্যেকটা ট্যাগই আমার। ওকে, আচ্ছা, কে যেন একটা কমেন্ট করলো মনে হয়, পোস্ট। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে ট্যাগগুলো নিয়ে আমি যে ভিডিওটা আপলোড দিয়েছি সেই ভিডিও ট্যাগ অপশনে আমি এক এক করে ছেড়ে দিই। আচ্ছা, মেবি নিবে না, আমাকে এক এক করে দিতে হবে। আচ্ছা, কপি টু ক্লিপবোর্ড। আচ্ছা, দেখি তো কাজ হয় কিনা। ওকে, বিষয়টা বুঝতে পারছেন? আমি এখানে গেলাম, আমাকে এখানে দেখেন এই যে ভিডিও লাইটিক্স মানে টিউব বাড়ি যেটা, সে আমাকে অনেকগুলো কি কি কিওয়ার্ড ইউজ করা হয়েছে সে সবগুলো দিলাম। তাই আমি জাস্ট কপি টুতে ক্লিক করলাম এন্ড কপি টু ক্লিপবোর্ড, এখানে ক্লিক করে নিয়ে আমার যে ট্যাগ অপশনটা আছে এখানে নিয়ে যে জাস্ট পেস্ট করলাম, প্রত্যেকটা ট্যাগ ইন্ডিভিজুয়ালি চলে আসলো। আচ্ছা, দ্বিতীয় কি অংশ আছে, দ্বিতীয় এখানে আরো কিছু কিওয়ার্ড আছে কি যেগুলো এরা ইউজ করছে। আচ্ছা, এখানে আর কি কি কিওয়ার্ড আছে। আচ্ছা, চ্যানেল ট্যাগ লাগতেছে না, ভিডিও ট্যাগ, এই যে এখানে অনেক কয়টা আছে। সিএসভি ফরম্যাট, আর একটা হচ্ছে কপি টেক্সট টু ক্লিপবোর্ড, এটাও নিয়ে নেই, যে কয়টা পাওয়া যায় নিয়ে নিই। যত বেশি কিওয়ার্ড ইউজ করবেন তত বেশি আপনার এখানে কি সার্চে আপনার নামগুলো আসবে। ওকে, আমার ফাইলটা কই? আচ্ছা, সম্ভবত নিবে না, কিছু নিবে। ওকে, এটা নিচ্ছে না, সম্ভবত আমাদের এটা বেশি হয়ে গেছে, আমি এখানে ভিন্নভাবে এটা পৌঁছে দিই। ওকে, এখানে দেওয়া আছে দেখেন কিওয়ার্ড রিসার্চ, র্যাঙ্ক ইওর গিগ, ফার্স্ট পেজ আছে, এগুলো সম্ভবত আছে, আমি আর এগুলো নতুন করে অ্যাড করলাম না। তো টিউব বাডি যেটা, সেটা আমাকে প্রচুর হেল্প করলো, তারা জাস্ট একটা ক্লিকে ওই ভিডিওর যে কয়টা ট্যাগ আছে সব কয়টা আমাকে দিয়ে দিল। আর আমি যদি ম্যানুয়ালি নিতে চাই তাহলে আমাদের এই যে এখান থেকে যে অপশনগুলো পাচ্ছি, এই যে দেখেন এই অপশনগুলো, সেগুলো আমি কি নিতে পারতেছি। আচ্ছা, তো আমাদের ভিডিও ট্যাগগুলো এখান থেকে কালেক্ট করতে পারতেছি, এখানে মনে হয় এগুলো ট্রেন্ডিংও দেওয়া আছে। আচ্ছা, এটা কি লিখছে? আচ্ছা, হাউ টু র্যাঙ্ক ফাইবার গিগ। আচ্ছা, এখান থেকে হয়তো ট্রেন্ডিং গুলো এখানে আমাদের মেনশন হয়ে আছে, তো এগুলো আপনি চাইলে 1 বাই 1 নিতে পারেন। 2 আছে, র্যাঙ্ক ইওর ফাইবার গিগ অন ফার্স্ট পেজ। আচ্ছা, এটা নেই, কপি। আর আমাদের ভিডিওটা কোথায়? এখানে। আচ্ছা, নিচ্ছে না, হয়তো বা রিপিটেড হয়ে গেছে। ওকে, আমার সবকিছু হয়ে গেল, এখন আমি পরবর্তী অংশ যাই। আর ল্যাঙ্গুয়েজ, সাবটাইটেল, এগুলো বিষয়ে কোনো কাজ করব না। ওকে, স্ট্যান্ডার্ড ইউটিউব গ্লাসেস, ওকে ঠিক আছে। এটা ক্যাটাগরি আপনার চাইলে দিতে পারেন।
আমার এখানে এডুকেশন রিলেটেডই, কিন্তু যদি দেখি যে ফাইবার রিলেটেড কিছু একটা থাকে, আচ্ছা পলিটিক্স, পোর্টফোলিও, প্রোফাইল এগুলো নিয়ে কিছু লেখা আছে কোথাও, পিপল অ্যান্ড ব্লগস, এটা দেওয়া যেতে পারে। আমি এডুকেশনই দিই। আচ্ছা কমেন্টস অ্যান্ড রেটিং, কমেন্টস তো এখানে দেওয়া থাকলো, যেভাবে যেভাবে আসে আসুক। ওকে, আমি নেক্সট অপশনে চলে যাই। ভিডিও এলিমেন্ট, এখানে আপনি স্ক্রিন অ্যাড করে নিতে পারেন, আবার নাও নিতে পারেন। আচ্ছা, ইন্ড স্ক্রিন বলতে যে স্ক্রিনের শেষে যে অংশটা থাকে আর কি, এই যে ভিডিওর শেষে হয়তো বা এখানে আপনার একটা প্লে লিস্টের সাইন আসতেছে, বা আপনারা যখন ভিডিও দেখেন ফেসবুক বা ফাইবারে, তখন আপনারা দেখবেন যে ভিডিওর শেষে অংশে একদম ভিডিও শেষ অংশ দেখে যে আমি পরবর্তী আপনার একটা ভিডিও সাজেশন বা এই যে কিছু একটা বিষয় থাকে। আমি এখানে আসতেছে না, এনার প্রোফাইলে দেখি পাওয়া যায় কিনা। এন্ড স্ক্রিন বলতে আপনার যে একদম ভিডিও শেষে দুটো অপশন থাকে, যে পরবর্তী আপনাকে কি ভিডিও দেখাবে সেটার একটা লিস্ট আর কি। tutorials on this playlist from my YouTube channel. Questions? এই যে এটা Subscribe to my দেখেন, ইনি এর দুই পাশে দুটো আরো দুটো এন্ড স্ক্রিন আর দুটো ভিডিও অ্যাড করেছেন, এটাকে বলে এন্ড স্ক্রিন। তো আমাদের কাছে যেহেতু মানে ভিডিও নাই, দেখেন আমাদের কাছে ভিডিও নাই, এটাই একটা ভিডিও, তো আমরা জাস্ট এটা রাখতে পারতেছি। আর শুধু সাবস্ক্রাইব অপশন থাকলে সেটা দিয়ে দিতাম। আচ্ছা, এটা ঠিক কতখানি রাখবেন সেটার উপর ডিপেন্ড। আমি লাস্টে 5 সেকেন্ড থুয়ে দিলাম। ওকে, তাহলে আমাদের কাজ শেষ প্রায় অনেকটা। আর এটা হয়তো আমরা কাজ করতে পারবো না, কারণ হচ্ছে হলো আমাদের কাছে এলিমেন্টটা নাই, তাহলে শুধু সাবস্ক্রাইব অপশনটাই থাকলো। আর লাস্টে যে আর একটা জিনিস বসাতে হবে, আচ্ছা অ্যাটলিস্ট ওয়ান এলিমেন্ট মাস্ট বি এ ভিডিও আর প্লে লিস্ট। আমি এই দুটোর একটাও খুঁজে পাচ্ছি না, যেহেতু আমার কাছে এই দুটো নাই। আচ্ছা, এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যদি আমার একাধিক ভিডিও থাকতো তাহলে এখানে আমি একটা ভিডিও নিতাম, ঠিক আছে। আর যেহেতু আমাদের কাছে একাধিক ভিডিও না, একটা মাত্র ভিডিও, এই জন্য আমরা ওখানে ওই জিনিসটা নিতে পারলাম না। অ্যান্ড সাবস্ক্রাইবার ডিজিটাল মার্কেটিং বা এই যে অপশনটা আছে, এই অপশনটা আমি ইনেবল করতে পারতেছি না এই কারণে, যেখানে আমাকে একটা মানে জিনিস আমাকে উল্লেখ করে দিচ্ছে যে একাধিক এলিমেন্ট থাকতে হবে। ওয়ান এলিমেন্ট মাস্ট বি এ ভিডিও আর প্লে লিস্ট, হয় একটা প্লে লিস্ট থাকতে হবে, আদারওয়াইজ একটা ভিডিও থাকতে হবে। যেহেতু দুটার একটাও নাই, সেহেতু এই জিনিসটা আমার যে লাস্টে আসে সেটা আসলো না। ওকে, আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে একটা এন্ড স্ক্রিন, ওটার কাজও আমরা হয়তো এখানে করে দেখাতে পারবো না। আচ্ছা, আমি এখানে প্লেলিস্ট তৈরি করি, প্লেলিস্ট তৈরি করলে এই জিনিসটা হয়তো একটু ইজি হবে। আচ্ছা, আমি আমার চ্যানেলে যাই। আচ্ছা, এখানে প্লেলিস্ট অপশনটা করে গেল, ইউটিউব স্টুডিওতে আমি একটা প্লেলিস্ট অ্যাড করে দিই, তাহলে হয়তো জিনিসটা ইজি হবে, বা ওই জিনিস প্রবলেম যেটা আমরা ফেস করতেছি ওটা সলভ হবে। আচ্ছা, আমার চ্যানেল কই, চ্যানেল অপশন প্লেলিস্ট, আচ্ছা এই তো। নিউ প্লেলিস্ট, প্লেলিস্টের একটা টাইটেল দিই। তো টাইটেলটা হচ্ছে আপনাদের মাই ফাইবার গিক। আচ্ছা, আমাদের ওখান থেকে একটা টাইটেল রেডি ছিল, ওটাই আমরা দিয়ে দিই। আমাদের প্লে লিস্টের নামই এটা, হাউ টু র্যাঙ্ক ইউর গিক। ডান। ওকে, আর সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে ভিডিও এলিমেন্টস। এখন হয়তো আমি ওই জিনিসটা অ্যাড করতে পারবো, একটা ইন্ড স্ক্রিন নেবো আর একটা হলো অ্যাড কার্ড নেবো। তো ইন্ড স্ক্রিনটার ক্ষেত্রে আমি এটাই নেই, ওয়ান ভিডিও ওয়ান সাবস্ক্রাইবার, বা ওকে এটা ঠিক আছে। ওকে, এখানে মোস্ট রিসেন্ট আপলোড বা এখানে কোনো অপশন দেখতে পাচ্ছি না। এলিমেন্ট হতে হবে প্লে লিস্ট নেই, হ্যাঁ আমি একটা প্লে লিস্ট নিয়ে নিলাম। আচ্ছা,
আচ্ছা, এখানে অন্য একটা প্রবলেম হয়েছে হয়তো বা। ওকে, প্রবলেমটা ছিল দুটো একসাথে চলে আসছে, এই দেখেন এন্ড সলিউশন আসে গেছে। এটা আমি নিচে দিই আর এই প্লে লিস্টটা এখানে দিই। আচ্ছা, আপনারা আপনাদের মন মতো ডিজাইন করে নিন, আমি জাস্ট এখানে র্যান্ডমলি করে দিলাম একটা। আচ্ছা, আমার প্রবলেম সলভ। আমি এখানে দেখেন আমি দুটো অপশন নিয়েছি, এন্ড স্ক্রিন এলিমেন্টস অন ডিসপ্লে অন দ্য ওয়াচ পেজ ফর প্রাইভেট ভিডিওস। ওকে, সমস্যা নাই, দেন সেভ। এখন হয়তো আমাকে আর আটকাবে না। আচ্ছা, দ্বিতীয় যে অপশনটা সেটা হচ্ছে আমি একটা কার্ড অ্যাড করব। কার্ড অ্যাড করতে বোঝানো হয়েছে যে আপনারা অনেক সময় দেখেন না, ভিডিও দেখতে দেখতে আপনাকে বলে যে উপরে থাকা আই বাটনটাতে টিপ দিয়ে দেখেন কি আছে, এরকম আর কি, এটাকে বলে কার্ডস। এই আই বাটনটা মেইন হলো অ্যাড কার্ডস। তো আমি এখানে, যেহেতু আমার কাছে কোনো ভিডিও নাই এই মুহূর্তে, আমি এখানে একটা প্লে লিস্ট আপলোড করব। এই প্লে লিস্টে আমি অ্যাড করব, অ্যাড করে নিয়ে আমার ভিডিওতে দিয়ে দেব। আচ্ছা, এটা এই জায়গায় থাক, হ্যাঁ ঠিক আছে, সেভ। তাহলে আমার এখানে দুটো জিনিস, এটা কি ওই যে অ্যাড ব্রাইটের মতো উপরে আসবে? এই যে উপরে যে এখানে আসে না, যে এখানে ক্লিক করে বলে না যে উপরে থাকা আই বাটনটিতে ক্লিক করে আমাদের প্লেলিস্ট ঘুরে আসুন, বলে না ইউটিউব ভিডিও দেখার সময়? জি স্যার, মানে ভিডিও চলতে চলতে এটা আসবে। হ্যাঁ, ওই যে উপরে একটা আই বাটন থাকে ওটা। আর নিচে যে অনেক সময় আসে ওগুলো না, কিন্তু ওই যে অ্যাড আসে না অনেক সময়, ফুড পান্ডা বা দারাজের, ওগুলো অ্যাড না। আপনার আপনার যে ক্রিয়েটর, সেই ক্রিয়েটর যে ইয়েটা অ্যাড করে নাই সেটা। আমি ওটা এই যে ভিডিওটা পাবলিশ হলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন। আচ্ছা, তো আমার দেখেন এগুলো সবকিছু নিয়ে নিছে। তারপরে অংশটা কি, আর এখানে কিন্তু আমাকে দেখাই দিয়েছে যে আমার স্কোর কি, অ্যাকশনেবল এসইও স্কোর আমাকে 30 মার্ক অলরেডি দিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা আমি কি করব, পাবলিক করব না পাবলিশ করব? এই মার্কটা স্যার কারা দিচ্ছে? ওই যে এক্সটেনশনটা? হ্যাঁ, এই এক্সটেনশন আমাকে হেল্প করতেছে। আচ্ছা, দেন আমি পাবলিশ করে দিলাম। আশা করা যায় যে, আচ্ছা ক্লোজ, আমার ভিডিও পাবলিশড। আচ্ছা, আপনারা একটু আমার ভিডিও একটু ঘুরে আসেন, সবাই দেখে আসেন কি অবস্থা, কিভাবে দেখাচ্ছে। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি ভিডিও লিংকটা। আমি নিজেও অন্য একটা ব্রাউজার দিয়ে ঘুরে আসি, ভালো হবে তাহলে সেই জিনিসটা আমার জন্য। ওকে, পেস্ট অ্যান্ড গো। উপরে হয়তো আই বাটনটা চলে আসবে 45 সেকেন্ড বাইরের পরে, কারণ আমি ওই রকম টাইম অ্যাড করে নিয়েছিলাম। আচ্ছা, অ্যাড কার্ড অপশন আমি খুঁজে পেলাম না, ওটা কি অ্যাড হয়নি নাকি? আচ্ছা, আমার ওই অ্যাড কার্ডটা অপশনটা হয় নাই, এই কারণে ওই জিনিসটা দেখা যাচ্ছে না। আর আমার ভিডিওতে একটা তো ইয়ে থাকে, মানে কি কি সমস্যা আছে কি কি নাই সেই জিনিসটা এখানে দেওয়া আছে, একটু দেখে আসি আমি। আচ্ছা, টিউব বাডি সে অলরেডি আমাকে কি ক্যালকুলেট করে দিছে। হ্যাঁ অবশ্যই। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন। আমাদের রাতের স্পেশাল ক্লাসের সবকিছু লিংক চেঞ্জ হয়ে গেছে। আমাদের অ্যাক্সেসটা আবার দেওয়ার সমস্যা হয়ে গেছে মিট লিংকের। তো আমি একটা ইউটিউব, তো আমাদের ভিডিও করেছিলাম আমরা এখানে, হ্যাঁ। আচ্ছা, ভিডাইকো আমাকে একদম সব চাইতে কম মার্ক দিয়ে দিছে,
8.1 আউট অফ 100। আচ্ছা, আর এখানে ট্যাগ ঠিক আছে, ট্যাগ নিয়ে কোনো সমস্যা হয় নাই। টাইটেলটা আমাকে আরো বাড়ানো যায় তো সেই জিনিসটা সে আমাকে জানাচ্ছে। ডিসক্রিপশন এন্ড স্ক্রিনটা ভালো মতো হয় নাই, হাইড্রেশন থাম্বনেল বসাই নাই, ক্লোজড ক্যাপশন বসাই নাই, রিপ্লাই টু রিসেন্ট কমেন্ট এগুলো কিছু করানো হয় না দেখে এখানে মার্কগুলো কমে আসছে। যখন এই জিনিসগুলো আমরা ফিল আপ করবো বা একাধিক ভিডিও দিব তখন আর এই সমস্যাটা হবে না। ওকে, আমি এই জিনিসটা এবার এলইডিপির একটা কোন একটা ভিডিও যদি আমি এক্সপেরিমেন্ট করে দেখি যে এখানে ওরা কিভাবে পার করছে বিষয়টা, তখন জিনিসটা আরেকটু মানে বুঝতে পারবো বা কম্পেয়ার করতে পারবো। ওকে, আর আমি ওই ভিডিওটা একটু আমার এই ব্রাউজারের অন্য কোনো ইয়েতে ঘুরে আসি, দেখি কি অবস্থা হয়েছে। পেস্ট এন্ড গো। আচ্ছা, ওকে সরি, আমি আমি অন্য লিঙ্কে ঢুকে গেছি। আমি কপি, সরি, কপি লিঙ্ক অ্যাড্রেস, পেস্ট এন্ড গো। দেখি আমার এক্সটেনশনগুলো আমাকে কিভাবে এখানে হেল্প করে। ওকে, ঠিক আছে। এখানে 4 জন লাইক দিছে, সেই জিনিসটা এখানে উঠে আসছে। আচ্ছা, 4 ইউটিউব লাইকস। আচ্ছা, এখানে আমাকে আরো কয়েকটা শেয়ার অপশন চালু করলে ভালো হতো। ওকে, 100। আচ্ছা, এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে। ওকে, আমার এখানে টিউব বাটি কি বলতেছে, ও এখানে লোড নিচ্ছে, ওখানে একটু সময় নেবে। আচ্ছা, আমার স্কোর এখানে আবার বাড়ে গেল, দেখছেন? সম্ভবত যে আপনারা অনেকে হয়তো লাইক দিচ্ছেন বা ভিউ আসছে, এই কারণে আমার স্কোরটা বেড়ে যাচ্ছে। এই জিনিসটা যদি আমি একটু ফেসবুকে বা কোথাও যদি একটু শেয়ার দেই, আহ, তাহলে এই জিনিসগুলো আমার বাড়তে থাকবে। ফেসবুক বা টুইট যদি করি বা এরকম যে অপশনগুলো আছে সেগুলো করে করে কি আমি আমার এসইও করে নিতে পারলে জিনিসটা একটু আগে আসবে। দেখেন, আপনাদের হয়তো লাইক দিচ্ছেন, সে একটা কারণে দেখেন 9 ঘরে চলে আসছে। ভিউ 8 ঘরে যাওয়ার জন্য হয়তো বা বাড়তে পারে। তো আস্তে আস্তে আমার স্কোর গুলো বাড়তে থাকবে। আর এই জিনিসগুলো যদি আমি একটু আপডেট করে নেই তাহলে আমার আরো কি ইয়ে পাবো, অ্যাডেড টু প্লে লিস্ট। আমার প্লে লিস্টে অ্যাড করা নাই, ফেসবুকে শেয়ার করা নেই। আচ্ছা, আমি একটু ওইগুলো একটু আরেকবার ট্রাই করে দেখি। ফেসবুকে শেয়ার করব আর হচ্ছে প্লে লিস্ট অ্যাড করব। আচ্ছা, এর মতো রেডি হোক, আমি আমার স্টুডিও থেকে গিয়ে আবার ঠিক করে নিয়ে আসি। আমার ইউটিউব স্টুডিওতে আমি ব্যাক করলাম, যে প্লে লিস্টটাতে খুলছিলাম সে প্লে লিস্টটাকে অ্যাড করে নেব। আর থাম্বনেল নিয়েও একটু সমস্যা করতেছে, তো হয়তো বা রেজুলেশনটা বাড়াই দিলে সেই জিনিসটা ঠিক হবে। আচ্ছা, আমার ভিডিও এখানে কন্টেন্ট আমি ক্লিক করি। আচ্ছা, হাই রেজুলেশন থাম্বনেল আমার কাছে এখন নেই, আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। আর টাইটেলটা নাকি খুব ছোট হয়ে গেছে সেটাও বললো, আরো কিছু টাইটেল অ্যাড করে নেবো। আচ্ছা, অ্যাড ইউর কি সার্চ টার্ম। আচ্ছা, এখানে একটা সার্চ টার্ম আমি হেল্প করি, সেটা হচ্ছিল ফাইবার গিগ র্যাঙ্ক। এটা কিন্তু দেখছিলাম যে সবচাইতে বেশি এখানে আমি কি পাইছিলাম, পেস্ট। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কিছু বাকি ছিল কি, এখানে প্লে লিস্ট অ্যাড করে নেওয়া, হাউ টু র্যাঙ্ক ইউর গিগ, আমরা এই প্লে লিস্টে অ্যাড করে নিলাম। ওকে, আর কি কি আমার ভুল ধরছিল এখানে, টাইটেলটা আমার খুব ছোট হয়ে গেছে, ওটা আমি ইয়ে করতে পারলাম না। অ্যান্ড সিন অ্যান্ড ইন স্ক্রিন, ওটা আমি দিয়ে দিচ্ছি থাম্বনেল চেঞ্জ করতে হবে। আমি এখানে কাস্টম একটা থাম্বনেল নিয়ে নিই এখন। আচ্ছা, এখানে দেখেন ইউটিউব চ্যানেল আর্ট বা এখানে ইউটিউব থাম্বনেল এগুলো লিখলে চলে আসবে। তো আমি এখানে ইউটিউব লিখলেই বাদ বাকি অংশটা লিখে দিবে, ইউটিউব থাম্বনেইল ইউজ আছে। ওকে, আমি এটাই ধরলাম, এটাই আমি। আচ্ছা, এটা এটা বেস্ট।
আস্তে আস্তে আমার স্কোরগুলো বাড়ায় নিলে আমার কাজ শেষ হয়ে যাবে। ওকে, কন্ট্রোল কি, আর এনাকে একটু উপরে উঠাই দেয়, এনাকে একটু উপরে উঠাই দেয়। আচ্ছা ঠিক আছে, আর সর্বশেষ যেটা সেটা হলো ৮০,৬৯৩। কপি। ওকে, কই গেল থাম্বনেলটা? কই আমার? হ্যাঁ, এখানে। ওকে, আমার থাম্বনেল রেডি, জাস্ট ডাউনলোড করে নিই। আর জেপিজি ফরম্যাটে ডাউনলোড করে নিব, কি কারণে ডাউনলোড করে নেবো সেটা তো জানেনি। আচ্ছা, জেপিজি ফরম্যাটে কি জন্য ডাউনলোড করে নিলাম কেউ বলেন তো একজন? হ্যালো, জি স্যার। জেপিজি ফরম্যাটে কেন ডাউনলোড করলাম আমি? স্যার আমি জানি না। আচ্ছা, থাম্বনেল জেপিজি ফরম্যাটে ডাউনলোড করার একটা সুবিধা আছে, সুবিধাটা কি একটু বলেন তো? পারার তো কথা ভাই। ভিডিওটা কি সেটা বুঝাই। তো সেটা তো পিএনজি দিয়েও আমার কাজ হচ্ছে। হতে পারে। আমাদের ইমেজগুলো আমি এসেও করতে পারবো, অফ পেজ এসেও যাকে বলে, যার প্রপার্টিজ থেকে সবকিছু চেঞ্জ করে দিয়ে দিয়ে আমি কি আমার, সরি ওটাকে অন পেজ বলা যায়, সবকিছু আমি ইয়ে করতে পারবো এই জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এবার হয়তো আমার স্কোর অনেকটা বাড়বে। ওরা যা যা চাইছিল তার ম্যাক্সিমাম ফিল আপ করার চেষ্টা করছি। দেখেন, ট্যাগ দিছি, ডিসক্রিপশন দিছি, কার্ড দিছি, ইন স্ক্রিনটা কাজ করে নাই হয়তোবা, এর একটা প্রবলেম ছিল। আর অ্যাড টু প্লেলিস্ট এগুলো হয়তো একটু কাজ করে নাই। ওকে, বাদ বাকি সব কাজ কিন্তু হয়েছে। এবার আমার স্কোরে একটু হলো বাড়বে, 8.1 এ আটকে আছে। আচ্ছা, এটা 9.5 এ উঠছে। তো আস্তে আস্তে যখন আমরা এগুলো ফিল আপ করবো, তখন আস্তে আস্তে আমার এই ভিডিওর যে ইয়েগুলো চাহিদাগুলো আছে ওগুলো অটোমেটিকলি আপনার ফিল আপ হয়ে গেলেই আপনার ভিডিওর যে বিষয়গুলো থাকে সেগুলো সলিউশন হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিব, সেটা হচ্ছে আমাদের এলইডিপির কোন একটা ভিডিও যদি আপনাদেরকে দেখাই, কারণ এলইডিপি এই ভিডিওগুলো কমপ্লিটলি ভাবে এটা এসইও করা থাকে, আর এদের স্কোরও দেখবেন হাই। তো আমি জাস্ট একটা ক্লিক করি। আচ্ছা, পঞ্চগড় ডিজিটাল মার্কেটিং ব্যাচ টপ আপ 3, আচ্ছা দিনাজপুর ওয়েব ডিজাইনার, দিনাজপুরে। আমার বাসা হচ্ছে। আচ্ছা, জাস্ট এই ভিডিওটা শেয়ার, কপি লিঙ্ক। প্লেলিস্ট থেকে হয়তো আসতেছে না বা এক্সটেনশনগুলো কাজ করতেছে না, বাইরে হয়তো বা করবে। আচ্ছা, দেখেন আমি ওয়েব ডিজাইনে একটা ভিডিও নিয়ে আসছি লট 1 এর। ওরা দেখেন উনি এই পার্সনটা বা যিনি এই ভিডিওটা আপলোড করছেন ওরিয়েন্টেশন ক্লাস বা যেটাই হোক, দেখেন স্ক্রিনে একটা হাই রেজোলিউশন থাম্বনেল ইউজ করছে। দেখেন এসইও স্কোরটা দেখছেন, টিউব বাটিকে এসইও স্কোর দিচ্ছে 70, আমার কাছে এখানে দিচ্ছিলই না। এর অনেকগুলো কারণ আছে, এখানে ভিউ আসতেছে, কমেন্ট আসতেছে, আমারগুলো তো ওগুলো কিছু নাই। তারপরে সোশ্যাল সাইটে বা এগুলো জায়গায় দেখেন উনি কি কি করছেন, ইনফো কার্ডস এডেড করে নাই, এন্ড স্ক্রিন করে নাই, আচ্ছা কমেন্টের অনেক কাজই করে নাই। এগুলো করতে স্কোর আরো বাড়তো। আবার এখানে দেখেন আমাদের অন্য যে এটার নাম কি, টিউব বাটি, সে আবার ওকে অন্যভাবে স্কোর করছে। দেখেন তার কাছে সে পাইছে 35.2 বা 35.2 আউট অফ 100। এই হচ্ছে বিষয়। এই জিনিসগুলো যদি আমরা একটু অ্যাড করে নিয়ে কাজ করতাম তাহলে হয়তো আরো সুন্দর হতো।
তো ঠিক আছে, আমরা এই বিষয়টা ক্লিয়ার যে কিভাবে একটা ভিডিও আপলোড দিব, ভিডিও কি কি কিওয়ার্ড ইউজ করব, কি কি টাইটেল ইউজ করব, এন্ড সেটা কি কি এক্সটেনশন আমাকে এক্ষেত্রে হেল্প করবে, সেই এক্সটেনশনগুলোর সাথে পরিচিত হলাম আমরা আজকের ক্লাসে। তারপর ডিসক্রিপশন কিভাবে লিখবো, ট্যাগ কিভাবে লিখবো, প্লেলিস্ট তৈরি করবো কিভাবে, এন্ড স্ক্রিন বা যেটাকে বলে যে পরবর্তী ভিডিও কি হবে বা কি সাজেশন আসবে সেই জিনিসগুলো নিয়ে আসবো কিভাবে, কার্ড অ্যাড করবো কিভাবে, সবকিছু আমরা এই ভিডিওতে শিখে নিলাম। আশা করা যায় বোঝা গেছে। আর শনিবারের ক্লাসে আমি এই পুরো সপ্তাহের যা কিছু পড়ানো হয়েছে শনিবার ক্লাসে আমি একবার সামারাইজ করে আমরা পরবর্তী ক্লাসে আগাবো। ওকে।